আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সামষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভূগদ্যের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কুজনেটস ধাঁধাটি ব্যাখ্যা করো। গুরুত্বপূর্ণ এই প্রশ্নের অ্যান্সার আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখব ইনশাল্লাহ। কুজনেটস ধাঁধা, মনোযোগ দাও। প্রখ্যাত অর্থনীতিবিদ সাইমন কুজনেটস, ওনার নাম হচ্ছে সাইমন কুজনেটস। প্রখ্যাত অর্থনীতিবিদ সাইমন কুজনেটস যুক্তরাষ্ট্রের মানুষের ভোগাচরণের পর পরিসংখ্যান ভিত্তিক উপাত্ত সংগ্রহ করেন। অর্থনীতি সাইমন কুজনেটস যুক্তরাষ্ট্রের মানুষের ভোগাচরণের উপর পরিসংখ্যান ভিত্তিক উপাত্ত সংগ্রহ করেন। তার উপাত্ত থেকে তিনি দুটি ভূগোপেক্ষক প্রদান করেন। অর্থাৎ সাইমন কুজনেটস যুক্তরাষ্ট্রের মানুষের ভোগাচরণের প্রেক্ষিতে দুটি ভূগোপেক্ষক প্রদান করেন। একটা হচ্ছে স্বল্পকালীন ভূগোপেক্ষক, একটা হচ্ছে দীর্ঘকালীন ভূগোপেক্ষক। তার প্রদত্ত স্বল্পকালীন ভূগোপেক্ষকে এপিসি পরিবর্তনশীল, অর্থাৎ কেইনসের বক্তব্যকে সমর্থন করে। আমরা জানি কেইনসের মতে ভোগের ক্ষেত্রে এপিসি পরিবর্তনশীল হয়ে থাকে। তাহলে সাইমন কুজনেটস স্বল্পকালে যে ভোগাপেক্ষক প্রদান করেন, ওই ভোগাপেক্ষকে এপিসি পরিবর্তনশীল অর্থাৎ কেইনসের বক্তব্যকে সমর্থন করেন। কিন্তু দীর্ঘকালে সাইমন কুজনেটস যে ভোগাপেক্ষক প্রদান করেন তা কেইনসের বক্তব্যকে সমর্থন করে না, অর্থাৎ এপিসি স্থির থাকে। সাইমন কুজনেটস প্রদত্ত স্বল্পকালীন ভোগাপেক্ষক কেইনসের বক্তব্যকে সমর্থন করে এবং দীর্ঘকালীন ভোগাপেক্ষক কেইনসের বক্তব্যকে সমর্থন করে না। একই দেশে মানুষের উপর গবেষণা চালানো হয়েছে, জাস্ট শুধু দুটি সময়ের ভিন্নতার কারণে কেইনসের বক্তব্যকে স্বল্পকালে সমর্থন করে বাট দীর্ঘকালে সমর্থন করে না। এ নিয়ে যে ধাঁধা বা মতানৈক্য সৃষ্টি হয়, ইহাই অর্থনীতিতে কুজনেটস ধাঁধা নামে পরিচিত। এইটুকু প্রথমে লিখবো, এরপর লিখবো যে সাইমন কুজনেটস যুক্তরাষ্ট্রের মানুষের ভোগাচরণের উপর পরিসংখ্যান ভিত্তিক উপাত্ত সংগ্রহ করে 1929 সাল থেকে 1941 সাল পর্যন্ত সাইমন কুজনেটস যুক্তরাষ্ট্রের মানুষের ভোগাচরণের উপর পরিসংখ্যান ভিত্তিক উপাত্ত সংগ্রহ করে 1929 থেকে 1941 সাল পর্যন্ত তথ্যের ভিত্তিতে যে ভোগাপেক্ষক প্রদান করেন তা হচ্ছে সি সমান 47.6 প্লাস 0.73y। সাইমন কুজনেটস 1929 থেকে 1941 সাল পর্যন্ত তথ্যের ভিত্তিতে যে ভোগাপেক্ষক প্রদান করেন তা হচ্ছে সি সমান 47.6 প্লাস 0.73y। এক্ষেত্রে এপিসি সমান সি বাই ওয়াই, আমরা জানি এপিসি সমান সি বাই ওয়াই, সি এর মান হচ্ছে 47.6 প্লাস 0.73y বাই ওয়াই। যদি আমি ভাগ করে দিই 47.6 বাই ওয়াই প্লাস ওয়াই কাটা, অথবা আমরা একটু লিখে নিতে পারি 0.73y বাই ওয়াই, এখানে 47.6y প্লাস 0.73। এই হচ্ছে এপিসি। এখন আমরা দেখবো এপিসিটি স্থির না পরিবর্তনশীল। এই কারণে এপিসি কে ডিফারেন্সিয়েশন করতে হবে ডিএপিসি বাই ডিওয়াই, ডি বাই ডিওয়াই। আমরা এখানে এপিসি এর মান বসাই দিব। এপিসি মান হচ্ছে 47.6 0.73y। প্রথমে এপিসি বের করে নিলাম, এরপরে দেখবো আমরা এপিসি স্থির না পরিবর্তনশীল। এই কারণে এপিসি কে আবার অন্তর্কলন করতে হবে ওয়াই এর সাপেক্ষে। যদি আমরা অন্তর্কলন করি, দেখো তো অন্তর্কলন মানটা কি আসে। আমরা ডিফারেন্সিয়েশন একটা অন্তর্কলন জানি, একটা ফর্মুলা জানি যে ডি বাই ডি এক্স 1 বাই এক্স এর অন্তর্কলন হচ্ছে -1 বাই এক্স স্কয়ার। আচ্ছা, 1 বাই এক্স যদি -1 বাই এক্স স্কয়ার হয়, তাহলে এ বাই এক্স কি হবে? মাইনাসের এ বাই এক্স স্কয়ার, এ বাই এক্স স্কয়ার। তাহলে বি বাই এক্স কি হবে? মাইনাসের বি বাই এক্স স্কয়ার। ঠিক আছে, তাহলে যদি হয় 47.6 বাই এক্স, তার অন্তর্কলন কি? -47.6 এক্স স্কয়ার। ঠিক একইভাবে এখানে ওয়াই সাপেক্ষে যখন আমরা অন্তর্কলন করবো -47.6 ওয়াই স্কয়ার। এই হচ্ছে অ্যান্সার। এটা ডিফারেন্সিয়েশন কিভাবে হয় এগুলো অন্তর্কলন ক্লাসে আমি বুঝাইছি। মৌলিক গণিতে, যাদের মৌলিক গণিতের উপর যথেষ্ট ধারণা আছে ডিফারেন্সিয়েশনে, তারা খুব সহজে বুঝবা। আর আমি কিভাবে হয় একটা সূত্রের সাহায্যে এগুলো টোটালটা দেখাই দিলাম। 47.6 বাই ওয়াই, এটুকু তোমরা জানো ওয়াই এর অন্তর্কলন হচ্ছে 1 বাই ওয়াই এর অন্তর্কলন হচ্ছে -1 বাই ওয়াই স্কয়ার, আর 47.6 যেটার উপর থাকবে, আর এটা 0 হয়ে গেছে।
তাহলে এটা শূন্যের সমান না। আর আমরা জানি যেহেতু যেহেতু ডিএপিসি বাই ডিওয়াই নট ইজ ইকুয়াল টু 0, সেহেতু এপিসি পরিবর্তনশীল। যদি শূন্য আসতো তাহলে স্থির হইতো, পরিবর্তনশীল, যা কেইন্সের বক্তব্যকে সমর্থন করে। কেইন্সের বক্তব্যকে সমর্থন করে। ঠিক আছে, তো আমরা এই টপিকটা করে নিব যে সাইমন কুজনেটস যুক্তরাষ্ট্রের মানুষের ভূগোচরের পর 1929 থেকে 1941 সাল পর্যন্ত ভূগোচর যে তথ্য সংগ্রহ করেন, 1929 থেকে 1941 সালের যে তথ্য সংগ্রহ করেন তা থেকে প্রাপ্ত ভূগোপেক্ষক হচ্ছে 47.6 প্লাস 0.73 এক্ষেত্রে এপিসি, আমরা এপিসি বের করে নিলাম। আর এখন এপিসিটা স্থির না পরিবর্তনশীল, তা জানার জন্য এপিসিকে আমরা অন্তর্করণ করবো ওয়াই এর সাপেক্ষে। অন্তর্করণ এটা অ্যান্সার আসছে। আর যেহেতু ডিএপিসি বা ডিওয়াই নট ইজ ইকুয়াল টু 0, সেহেতু এপিসি পরিবর্তনশীল। আর কেইন্স কিন্তু বলছে যে এপিসি পরিবর্তনশীল। সো সাইমন কুজনেটস প্রদত্ত স্বল্পকালীন ভূগোপেক্ষক, এই ভূগোপেক্ষক কেইন্সের বক্তব্যকে সমর্থন করে, তা কেইন্সের বক্তব্যকে সমর্থন করে। ব্যাস, এটি হলো একটা বিষয়। আর অর্থাৎ সাইমন কুজনেটস প্রদত্ত স্বল্পকালীন ভূগোপেক্ষক কেইন্সের বক্তব্যকে সমর্থন করেন। এবার দীর্ঘকালে স্পেস দিয়ে লিখবো যে আবার তিনি 1901 থেকে 1985, আবার তিনি 1901 থেকে 1985 সাল পর্যন্ত যে তথ্য সংগ্রহ করেন তা থেকে প্রাপ্ত ভূগোপেক্ষক হচ্ছে 1901 থেকে 1985, 1901 থেকে 1985 সাল পর্যন্ত গবেষণার ভিত্তিতে তিনি যে তথ্য ভূগোপেক্ষক পান সেটা হচ্ছে C সমান 0.73y। কত সাল? 1901 থেকে 1985 সালের তথ্য থেকে তিনি যে ভূগোপেক্ষক পান তিনি হচ্ছে তা হচ্ছে C সমান 0.73y। আমরা এক্ষেত্রে এপিসি বের করে নেব। এক্ষেত্রে অতএব এপিসি বা এক্ষেত্রে এপিসি হচ্ছে 0.73y c বাই y, c এর মান 0.73y বাই y, আমি যে y কাইটা দিই 0.73 এপিসি। এখন এই এপিসিটা স্থির না পরিবর্তনশীল এটা জানার জন্য আমাকে এপিসি কে অন্তর্করণ করতে হবে কার সাপেক্ষে? y এর সাপেক্ষে। এপিসি কে অন্তর্করণ করতে হবে y এর সাপেক্ষে। এপিসি হচ্ছে 0.73, অন্তর্করণ করলে 0 চলে আসছে। তাহলে যেহেতু অন্তর্করণে 0 চলে আসছে আমরা লিখে নিতে পারি যেহেতু ডিএপিসি বাই ডিওয়াই সমান 0, সেহেতু এপিসি স্থির। যেহেতু ডিএপিসি বাই ডিওয়াই সমান 0, সেহেতু এপিসি স্থির। আমরা তো জানি অন্তর্করণ যদি প্লাসে চলে আসে তাহলে পরিবর্তনশীল হবে, যদি মাইনাস চলে আসে তাহলেও পরিবর্তনশীল হবে, বাড়লে অথবা কমলে পরিবর্তনশীল, বাট শূন্য আসে সেটা স্থির। যেহেতু ডিএপিসি বাই ডিওয়াই সমান 0, সেহেতু এপিসি স্থির, যা কেইন্সের বক্তব্যকে সমর্থন করে না। হ্যাঁ, কেইন্স বলছে ভোগের ক্ষেত্রে এপিসি পরিবর্তনশীল। আর কেইন্স কিন্তু কি বলে দীর্ঘকালকে তিনি অবজ্ঞা করেছেন। তিনি এক জায়গায় বলেছেন যে দীর্ঘকালে আমরা সবাই মৃত, এই কথাকে বলে তিনি দীর্ঘকালকে একদম বাতিল করে দিচ্ছে, অবজ্ঞা করে দিচ্ছে। কেইন্সের কোনো আলোচনায় তুমি দীর্ঘকাল পাবা না, কেইন্সের কোনো আলোচনায় তুমি দীর্ঘকাল পাবা না, সব স্বল্পকাল। আচ্ছা, তো এখানে হচ্ছে এপিসি পরিবর্তনশীল যা কেইন্সের বক্তব্য সমর্থন করে। তাহলে আমরা এক জায়গায় পেলাম কেইন্সের বক্তব্য সমর্থন করে, আবার আরেক জায়গায় পেলাম কেইন্সের বক্তব্য সমর্থন করে না। দেখো তোমরা 1901 থেকে 1985 সালের ভিতরেই কিন্তু এই সালটা আছে, 1901 থেকে 1985 সালের ভিতরে কিন্তু এই সালটা আছে। বাট এই সালের ভিত্তিতে যখন যে এপিসি পাইছি সেটা কেইন্সের বক্তব্যকে সমর্থন করে, বাট এই সালের ভিত্তিতে যে এপিসি পাইছি সেটা কেইন্সের বক্তব্যকে সমর্থন করে না। এই নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে ধাঁধা বা মতানৈক্য বা মতবিরোধ সৃষ্টি হয়েছে, তাই অর্থনৈতিক কুজনেটস ধাঁধা নামে পরিচিত। অর্থাৎ কুজনেটস প্রদত্ত স্বল্পকালীন ভূগোপেক্ষক কেইন্সের বক্তব্যকে সমর্থন করা এবং দীর্ঘকালীন ভূগোপেক্ষক কেইন্সের বক্তব্যকে সমর্থন না করা,
এ নিয়ে যে ধাঁধার সৃষ্টি হয়েছে তা এই অর্থনীতিতে কুজনাটস ধাঁধা নামে পরিচিত। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তো বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।